এনসিপির কর্মসূচির আরো খবর জানাতে মেহেরপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাশেদুজ্জামান। রাশেদ, মেহেরপুর থেকে এনসিপির কর্মসূচির সব শেষ খবর জানাবেন। জয়ী এনসিপির যে দেশ জুড়ে পদযাত্রা তার কিছুক্ষণের মধ্যে মেহেরপুরে শুরু হবে। আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে সমাবেশস্থলে মানুষ কিন্তু আসতে শুরু করেছে। আমরা যেটি দেখছি 2টার পর থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার কারণে এই যে মাঠে যে প্রোগ্রামটা হবে তার মানুষ আশপাশে অবস্থান নিয়েছে। আমরা কিছুক্ষণ আগে এনসিপির নেতৃবৃন্দ আমাদের জানিয়েছেন যে কুষ্টিয়ার যে পদযাত্রা সেটি কিন্তু শেষ হয়েছে এবং মেহেরপুরের পথে তারা রওনা দিয়েছে এবং তারা কিছুক্ষণের মধ্যে খলিশাকুণ্ডি নামক স্থানে সেখানে পৌঁছাবে। সেখান থেকে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছে তারা তাদেরকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে রিসিভ করে তারা এই সমাবেশ স্থলে নিয়ে আসবেন। তো আমরা যতটুকু জেনেছিলাম যে এই পদযাত্রাটি শুরু হওয়ার কথা ছিল দুপুর 2টার দিকে, প্রথমে 12:30টার দিকে, তারপর 2টার দিকে, তারপর এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে সেটি আবার চেঞ্জ হয়ে এখন আমরা যতটুকু জানতে পারছি 4টার দিকে, 4:30টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে এখনো কেন্দ্রে যে নেতৃবৃন্দ রয়েছে নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, তাদের নেতৃত্বে যে দলটি রয়েছে তারা পথের মধ্যে রয়েছে। এখন পর্যন্ত কিন্তু তারা পৌঁছাতে পারেনি। তবে আমরা জানতে পারছি যে কিছুক্ষণের মধ্যে এই দলটি হয়তো পৌঁছাবে, এমনকি যে মাইকিং করা হচ্ছে, মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে যে সেই বহরটি এই মেহেরপুরের গাংনী, বিশেষ করে গাংনী এসে পৌঁছাবে। গাংনীতে পদযাত্রার পরে তারা রওনা দেবেন মেহেরপুরে তারা 4:30 থেকে 5টা পর্যন্ত তাদের মধ্যাহ্নভোজন রয়েছেন। তারপরে তারা শহরের পশুরহাট থেকে একটি পদযাত্রা শুরু করবেন। সেটি শেষ হবে ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কে, সেখানে একটি পদযাত্রা হবে। তারপর এই বহরটি যাবে মুজিবনগরে, সেখানে তাদের কর্মসূচি রয়েছে, সেখানে তাদের একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হবে। তারপরেই সেখানে কেদারগঞ্জ বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হবে। এই দলটি তার ফিরবেন জেলা সার্কিট হাউসে, সেখানে সুশীল সমাজের সাথে রাত 9:30টায় একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে এবং যারা এই যে জুলাই আন্দোলনে যারা আহত রয়েছেন তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই আহতরা সার্কিট হাউসে আসবেন এবং তাদের সাথে মত বিনিময় করবেন, তাদের সমস্যা, তাদের পারিবারিক অবস্থা কেন্দ্রীয় নেতৃবৃন্দের খোঁজ খবর নেবেন। তো আমরা এতটুকু এখন পর্যন্ত জানতে পারছি যে হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে বা 5 থেকে 10 মিনিটের মধ্যে যে এনসিপির যে কেন্দ্রীয় বহরটি, কেন্দ্রীয় নেতাদের যে বহরটি সেটা এসে তারা পৌঁছাবে। তো আমরা অপেক্ষায় রয়েছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কখন পৌঁছায় সেটির অপেক্ষায় রয়েছে। তারা আসলে পরবর্তী তাদের যে কার্যক্রম সেগুলো আমরা জানিয়ে দিতে পারবো। জয়ী, এই ছিল যে মেহেরপুরের পদযাত্রার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, মেহেরপুর থেকে রাশেদুজ্জামান জানাচ্ছিলেন এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচির সব শেষ খবর।